আসসালামু আলাইকুম প্রিয়জন। ওখানে কিতা দেখলানি শোল মাছের বুনা খাখড়ি হইন গিয়া খুব মজাদার শোল মাছ চড়চড়া করিয়া বিরিয়ানি করছি। আর এত মজা হয়েছে, বাখর পাতা দিছে, কালার দেখছেন নাকি, তা কত সুন্দর হয়েছে। তো রেসিপি নাই, এমনি আজকে গড় ডেইলি রান্না বাড়া আর খাবার শেয়ার করলাম। আশা করি ভালো লাগবো সবার কাছে। জিঙ্গা সিসিংরা বাজার তো নেওয়া নাইলাম, তো এত দাম সবজিতে, ফ্রেশ সবজি আর রান্না করলে খুব ভালো লাগে খাইতে। আমার মন চাইছে জিঙ্গা ভাজি খাইতাম, আমরা দেশও জিঙ্গা ভাজি এত মজা লাগতো আমার। তো আজকে আমি জিঙ্গা ভাজি করবো আর সিসিংরা দিয়া মাছ দিয়ে রান্না করবো। আর ওখানেও আছে ফান ফান সুপারি, তো রঙ্গিলা লাগবো। ফান খাইয়া খাইয়া বয়স দিলাম তোমাদের সাথে। তো কিতা করেন আপনজন প্রিয়জন, বালা আসেননি আপনারা সকল? আমিও রঙ্গিলা ভালো আছি। লন্ডনে খুব ঝড় বৃষ্টি শুরু হয়েছে, তো ভিডিওগুলা শেয়ার করতে দেরি হয় মাঝে মধ্যে, কিছু ব্যস্ততার কারণে শেয়ার করতাম পারি না। আর যারা মনে এত উৎসাহ দিরা সবাই, কাপড় দেওয়া হইতো, চা নাস্তা খাওয়া হইব, কাপড় মেশিনও ঢুকাইল, ওগুলা বাহিরে মেলতে হইব। তো তাকুকা আপনারা সাথে দেখতে পারবা, বাজার গুছাই কাপড় মেলি, তারপরে চা খাইমু, খাওয়ার পরে রান্না করবো। তো রান্না আজকে তেমন বেশি নাই, মন চাইছে সমোসা বাজিয়া খাইতাম আর আলুর চপ। তো ওগুলা কিতার সমোসা, সানা দিয়া সমোসা বানাইছিলাম। তো সানার সমোসা কয়টা বাজিয়া নিমু আর নুনের বড়া বাজিয়া খাইমু আর কয়টা আলুর চপ। তো ওগুলা বাজিয়া খাইমু, চা বানাইমু আর সাথে থাকবো মজাদার বড় একটা ফ্রেশ কোরাসন্ট। তো নুন বড়াগুলা বাজার পরে সমোসা বাজমু, আলুর চপ বাজমু। তো খাইব খে আমি, বুঝছো নি, আর কেউ খাইতো নাই। তো রান্না করতে করতে আমি মাঝে মধ্যে পেটের মাঝে খিদা লাগে যায়। আর সেই দিন বুবি আনছিলাম, দেখছিলানি, দেখাইছিলাম বুবিগুলা। এত মজা লাগে আমার বুবি আর লুকলুকি খাইতে। তো লুকলুকি বেশি খাই না, বুবি সব সময় মিলি যায়। তো লুকলুকি হঠাৎ আখতা পাই না। যখন বর্তমানে দেশতনে সব কিছু আয়, শালুক আয়, বুবি আয়, বেটর ফাতা আয়, হেইসা হাগ আয়, টুনিমান কুনি ফাতা আয়, কত কিছু আয় দেশতনে। যাই হোক, খাই আল্লাহর রহমতে। আর আপনজন যারা প্রবাসে আছেন তারাও তো সবসময় জানেন, বাঙালি পাড়ায় অনেক ধরনের সবজি শাক সব কিছু মিলে কিনতে। মশমশা করে বাজিয়া নেবো সমোসা, আনুয়ার বড়া, আলুর চপ, তারপরে গরম গরম চা বানাইমু আর চার সাথে কি করমু, খাইয়া নিমু। সিসিংটা বাজি কীভাবে করমু, সিসিংটা নাই জিঙ্গা বাজি করমু। ওখানেও রাখছি আমি জিঙ্গা আর এই যে সিসিংরার বিত্তরগুলা বানাইয়া আর মজাদার একটা মশমশা করিয়া বাজি করমু। আরও করমু শিম বাজি, দেশ বাজি। তা আজকে ওগুলা দেখবা, আর যারা ভালো লাগে এইভাবে জিঙ্গা বাজি বানাইয়া খাইতে পারেন। দেখলানি খুব মজাদার চা বানাইছি। আর চার সাথে খাইমু কি, দেখাই তোমার তান্ডে। আমার মেয়ে আনছে ফ্রেশ ডোনাট হলা খান, এত মজা লাগে ফ্রেশ একটা বাটারি খাইতে। আর আমি আস্তে আস্তে পান দইমু, সুপারি কাটমু, খাওয়ার পরে গিয়া পেঁয়াজ কাটমু, তারপরে বাজি বইমু। তো যারা ভালোবাসার সাপোর্ট দিরা, সহযোগিতা কররা আমারে, অন্তর্তনে অনেক দোয়া অনেক ভালোবাসা থাকবো। আর কথার মাঝে যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করবা। বিসমিল্লাহির রহমানির রহিম। ফ্রাই প্যানে দিছিলাম অল্প তেল, তারপরে দিছি পেঁয়াজ, দিমু লবণ, আর এইভাবে বাজিটা করিয়া নিমু। কয়টা আস্ত কাঁচামরিচ দিমু, কারণ আমার মেয়েরা খাইতো না। আমার একটা মেয়ে খুব ভালো পায় জিঙ্গা বাজি, কাঁচামরিচ আস্ত দিয়া দিব, কারণ তারা খাইতে হইলে তো তারা জাল লাগি যায়, তারা বালা পায় না।
তো বাচ্চারা যেভাবে পছন্দ করে মার খানিও তারা হঠাৎ ভালো লাগে খাইতে। তো কয়টা কাঁচামরিচ আস্তে আস্তে দিয়া দিলাম, 2 টুকরা করে করে আর কি, মাঝখানে একটু বেশি জাল জেলা বার হয় না। তারপরে হয়তো তুলিয়া ফেলাইতাম পারবো, বেশি থাকলে হয়তো জাল বার হয়ে যাব। একটু জাল হইয়া আনলে আমি তো মরিচ চাড়া খাইতাম পারি না। হলুদ গুঁড়ো দিমু আর একটু বলস কারি পাউডার দিমু, দিয়ে এইভাবে বাজিটা করিয়া নিই। তারপরে দেশ বাজিও করমু আর শিম বাজিও করমু। তো প্রিয়জন আপনজন যারা ভালোবাসার সাপোর্ট দিয়া পাশে থাকরা দেখবা ধৈর্য ধরিয়া আমার ভিডিওটা, যারা ভালো লাগে একটা লাইকও দিতে পারেন। আর যারা শেয়ার কররা নাতি ভাই নাতিনগণ ছোটো ছোটো ভাই হল বইন হল সকলরে ধন্যবাদ জানাই। আর সবার জন্য রইল মন ভরা দোয়া আর ভালোবাসা। আমরা ক্ষণস্থায়ী জীবনে আমরা অনেক আশা বেদনা ঝামেলা নিয়ে দুনিয়াতে বসবাস করি, কিন্তু দুনিয়াটা ক্ষণস্থায়ী, চিরস্থায়ী নয়। এই ক্ষণস্থায়ী দুনিয়ার মাঝে, জীবনের মাঝে আমরা কত আশা আকাঙ্ক্ষা ঝগড়া ফসাদ নিয়ে বাস করতে হয়, কত ডিমান্ড, কতজনের কত ডিস্কো আলিস্কো। আর চোখ মুজিলে এই দুনিয়া আন্দার। তো 2 দিনের দুনিয়া তনে চলিয়া যাইতাম হইব, চিরজীবনও লাগে আল্লাহ দিন নেই এই দুনিয়ায়, আর তাহমও না চিরজীবন। তো যা কর্ম কর্মের ফল তাও শেষ জীবনেও পাইম। দুনিয়াতে কিছু কিছু বুক করা যায় কর্মের ফল, কিন্তু শেষ জীবনে পাইম। তো হানো রান্না করিয়া আসছি অনেকগুলা তরকারি, আর এখন আমার চিচিঙ্গা ঝিঙ্গা বাজি করিয়া তারপরে খাওয়া দাওয়া করম। তো ঝিঙ্গা তনে অনেক পানি বার হয়, তো ডাকনা খুলিয়া রাখছি যে কালারটা হয়তো সবুজ থাকতো করিয়া। তো অল্প সময় ডাকনা দিয়ে ডাকিয়া রাখছি যে কিছু সিদ্ধ হইবা লাগে, জিঙ্গাগুলা মজিয়া যাইতো, খুঁচিয়া যাইতো। আর তারপরে ডাকনা সরাইয়া রাখলাম, পানি শুকাইয়া যাইব। তো এইভাবে আমার বাজিগুলা করিয়া নেব। তরকারি রান্না শেষ হয়ে গেছে, তো অবশ্যই পরবর্তী ভিডিওতে দেখাই মনে তরকারি কিতা কিতা রান্না করছি। আর খুব মজাদার একটা জিঙ্গা আর চিচিঙ্গার বুক দিয়া ভিতর দিয়া বাজি করছি, এত মজাদার হয়েছে, মিষ্টি মিষ্টি লাগছে ভাতের সাথে খাইতে। যারা খাই না বানাইয়া দেখতে পারো এইভাবে। তো বাখর পাতা দিলে আরও মজা হইব। তো আর একটা বাজি বই দিই, বিসমিল্লাহির রহমানির রহিম। তো ওখানে গ্রিন মরিচ বড় বড় মরিচ যেনে আনছিলাম, ওগুলা তো খাটিয়া দিছি, ওগুলা জাল কম হইতে পারে। তো 2টা মরিচ খাটিয়া দিছি, আর পেঁয়াজ দিলাম, তেল দিলাম, দেওয়ার পরে লবণ দিলাম, আর এইভাবে বাজিগুলাও করিয়া নেব। তো যদি ইংলিশ উড়ি ওগুলা বাজি করবো এখন। তো ইংলিশ উড়িরে খাটিয়া কি করছি, দইয়া রাখলাম, পানি জড়িয়ে যাইব। তারপরে পেঁয়াজির মাঝে হলুদ গুঁড়ো দিমু আর অল্প বলস কারি পাউডার দিমু। তো বাজি করতে আর তেমন বেশি মশলা আমি দিই না, এইভাবে সাধারণ গরুয়া মশলা দিয়া রান্না করি। তো আপনারা ভালো লাগলে আমি যেভাবে রান্না করছি এইভাবে রান্না করিয়া খাইয়া দেখতে পারেন, অবশ্যই স্বাদ লাগতে পারে। তো একজনের রান্নার স্টাইল এক ধরনের, সবারই রান্না আলহামদুলিল্লাহ খুবই মজাদার হয়, দেখতে লাগে আর খুবই সুন্দর কালার হয়। যে যেমন করিয়া খাইন তেমন করিয়া তো রান্না লাগবো। তাই যার যারির পরিবারের রান্নাগুলা অসাধারণ, আমি কেউ রান্না বাদ হইলাম না, সবার রান্নাই মজাদার হয়। তো আমি তেমন মশলা খাই না বেশি, তার জন্য এত মশলা দিই না, হালকা মশলা দিয়ে রান্না করি। যে এত মশলা দিলে আমার কাছে ভালো লাগে না। সিদ্ধ চাউলের ভাত বইলাম, গরম গরম ভাত হইব, আর তারপরে খাইব। তো পাকঘরটাও এলোমেলো, রান্নার পরে আস্তে আস্তে গুছিয়ে নিব। আমার নাতি লাগে তরমুজ খাইটা রাখছি, খাইছে না, এক টুকরা খাইয়া তুইয়া গেছে গিয়া। যাই হোক আমার প্রিয়জন, আমার আপনজন, তোমাদের সাপোর্টের কারণে অনেক দূর, অনেক সাহস, অনেক বুক পড়া বেদনা লাঞ্ছনা যাতনা নিয়েও এগিতে চেষ্টা করি। তো ভালোবাসার সাপোর্ট পাইলে অবশ্যই আরও দূর এগিয়ে যাইতাম পারি। তো যারা মন্তনে ভালোবাসা সহযোগিতা করা বারবার হয়, অন্তত তো দোয়া থাকবো, দোয়া সবার জন্যই থাকে, ভালো কাজের জন্য। তো দোয়া অবশ্যই আল্লাহর কাছে সবাই হয়, আর খারাপ কাজের জন্য আল্লাহর কাছে সবাই দোয়া করে যে আল্লাহ এই বিপদ খারাপ দিন খারাপ মানুষে তুমি বালা করিয়া দাও।
তো সব কিছুর জন্য আমরা দোয়া করি আল্লাহর দরবারে। কবুল করনে আল্লাহ তো আল্লাহ পাক রাব্বুল আলামিন, যিনি আমরা দুনিয়াতে দিয়াছেন সুখ দুঃখ যাতনা লাঞ্ছনা অবহেলা, তো সব কিছু তিনি সমাধান করতে পারেন পাক রব্বুল আলামিনের দয়ায়। আমরা যারা দুনিয়াতে আল্লাহ দিয়েছেন সবাই হেফাজতে রাখতা, ভালো পথে রাখতা, হেদায়েতের সহিত রাখতা, দিনের সহিত রাখতা, হালাল রুজি যেন আমরা বন্টন করতাম পারি, হালাল পথে সত্যবাদী হইয়া যেমন আমরা দুনিয়াতে বাঁচতে পারি। তো আখেরের জন্য আমাদের সফলতা হয়তো আসবে। দিনের পথে চলে যারা নামাজ পড়ে, মিথ্যা বলতে ওরা অবশ্যই ভয় পাইব, কারণ ওরা তো নামাজ পড়ে যারা মিথ্যা তনে সব সময় বিরত থাকবো, কারণ আল্লাহকে ভয় করে। আর যারা দিনের ভাই বোন নাই নামাজ পড়ে না, তারাও আল্লাহরে ভয় করব। অবশ্যই আল্লাহ তাআলা দুনিয়াতে আমরা দিয়া দিছেন, একবার না একবার আল্লাহর কথা স্মরণ করব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তুমি এক, দ্বিতীয় কোনো তোমার মতন কেউ নাই। আরও সাক্ষী দিমু আল্লাহ তুমি মহান এই জগতের।